আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলের পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটি ইবাদত যার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে আলাদা একটি দরজা রাখবেন, আর সেই আমলটি হচ্ছে রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দিব। সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন তো, নামাজ পড়ি, নামাজের সওয়াব নির্ধারিত। আমরা যাকাত দেই, যাকাতের সওয়াব নির্ধারিত। আমরা সদকাতুল ফিতর দেই, এটার সওয়াব নির্ধারিত। আমরা কোরবানি করি, এটার সওয়াব নির্ধারিত। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এর প্রতিদান আমি নিজেই দিব। অর্থাৎ রোজার সওয়াবের কোনো সীমা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটি আনন্দ রয়েছে। একটি হলো ইফতারের সময়। রোজাদার যখন সে সারা দিনের সিয়াম পূর্ণ করে ইফতার গ্রহণ করে, এইটা একটা আনন্দের সময়। আর দ্বিতীয় আনন্দ হলো তার রবের সাথে সাক্ষাতের সময়, যেদিন আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি আমার জন্য ক্ষুধার্ত ছিলে, হে আমার বান্দা, তুমি আমার জন্য তৃষ্ণার্ত ছিলে, আজ আমি তোমাকে পুরস্কৃত করেছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে একটি বিশেষ দরজা আছে যার নাম হচ্ছে রায়্যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? তখন তারা উঠে দাঁড়াবে, তারা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেহ প্রবেশ করবে না। যখন রোজাদার এই দরজা দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে দরজাটি বন্ধ করে দেওয়া হবে। কি সম্মান, কি মর্যাদা! আরো শুনুন, রোজা কিয়ামতের দিন শাফাআত করবে। রোজা আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনে খাবার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছি, আপনি তাকে ক্ষমা করুন। তখন আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবে। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করাই রোজা নয়। যদি কেউ রোজা রেখে মিথ্যা বলে, যদি কেউ রোজা রেখে গীবত করে, যদি কেউ রোজা রেখে হারাম দেখে, অন্যায় করে, তাহলে সে শুধু ক্ষুধার কষ্টই পাবে, পুরস্কার পাবে না। তাই আসুন আমরা এমন রোজা রাখি যেই রোজা আমাদের গুনাহ মাফ হওয়ার কারণ, যেই রোজা আমাদের জন্য জান্নাতের রায়্যান দরজায় পৌঁছে দিবে, যেই রোজা আমাদের জাহান্নাম থেকে মুক্তির আনন্দ দেয়। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের নাম রায়্যানের তালিকায় লিখে দিন, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের খাঁটি রোজাদার আমাদেরকে বানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।